আমরা বলেছি ঝরবে, কি ঝরছে? ঝর্ণা 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 রাইস হচ্ছে। ওরে বাবা চোদা, ওটা রাইস, ওটা ঝরে ঝরেই পড়ে। বাত তো সহি। তো কি খবর মিষ্টি বন্ধুগণ, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলতে চলেছি রাঁচির পাগলাঘর থেকে পালিয়ে আসা কিছু আলবাল চাল পাবলিকদের ব্যাপারে। হ্যাঁ ঠিকই ধরেছো, আজকে আমরা কথা বলতে চলেছি ফুড ব্লগারদের ব্যাপারে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটাকে ঝটপট শুরু করা যাক। আলাদা ব্যবস্থা আছে, বসে খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে। এসি আছে নাকি গো কোলে মার্কেটে? হ্যাঁ বাবা, ওটা মার্কেট না তো, ওটা তোদের দাদুর রাজমহল, ওখানে এসি কুলার ফ্যান সব আছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই, দিন এখনো আসেনি। আসবে তো, দিনটা আসবে তো নাকি? পেলের দিন তো অবশ্যই আমাদের ভালোবাসা পেলে আসবে তো। কি তোদের ভালোবাসা? দাদা জামটা করো না, যাও না, কেউ কিছু না নিলে যাও না দাদা। और फेमस है, जाओ वापे जाओ भाई, এবার মেরাকে মাফ করো, এবার মেরাকে মাফ করো। এখন ব্লগ বন্ধ है, ব্লগ বন্ধ है। राजू का किसका नाम है? अरे भाई तुम हटाओ ना सब। ভাই ওটা বন্ধ কর না, কেন বারবার এত করছি রাজু, আর করবো না। ভালোবাসা ভালো হয়ে যা, এখনো সময় আছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ খাবার কিভাবে খায়? হাতে করে সুন্দরভাবে প্লেটে রেখে। কিন্তু তোমরা কি জানো আমাদের ব্লগার দাদারা খাবার কিভাবে খায়? জানো না? দেখে নাও। এটা দেখার পর আমি একটাই কথা বলবো, বাঞ্চোর ছেলে, চোখের উপরে কি নিজের দাদুর চিবি গুজে রেখেছো? এইভাবে কে খায় ভাই? বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। দেখো এই মালগুলো এতটাই হারামি হয় যে আজ নিজের চোখ উল্টে খাচ্ছে, কাল নিজের গাড় উল্টে খাবে। তোমরা কি জানো ফুড ব্লগার আর বিরিয়ানির ঘিয়ের মধ্যে একটা আলাদাই মিল রয়েছে? জানি না। যখন বিরিয়ানিতে ঘি ঢালা হয় এদের মনে একটা আলাদাই ফুর্তি জাগে। এই চলে গেল। মাঝে মাঝে তো আমার এটাই মনে হয় যে বিরিয়ানিতে ঘি ঢালা হচ্ছে না, এদের ঘাড়ে মাল ফেলা হচ্ছে। দেখো দিদি ভাই, তোমার যদি মনে হয় সব জায়গায় গিয়ে নিজের গাঁড় দোলালে সেটাকে কন্টেন্ট বলে, সেটাকে কন্টেন্ট বলে না, সেটাকে মুজরা বলে, বুঝেছো? আর তার থেকেও বড় কথা হলো ওটা ওনার ব্যবসার জায়গা, তো ওনাকে ব্যবসাটা করতে দাও। আমার তো মনে হয় এর পোত নাচানোর সময় রাজুদা একটাই কথা ভাবছিল, পোত নাচাচ্ছ নাচাও, যদি আমার পরোটার উপরে সে পড়েছো না, পকেট পাওয়াটা পকেটে না, তোমার পোদেই গুজে দেবো। এ সুমিত, অনেকক্ষণ শ্রীরামপুর এসেছি বলি সকাল থেকে পেয়েছে, আর কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমার। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে? ভালো বিরিয়ানি খাবে নাকি? একদম ভালো বিরিয়ানি। চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি? আমার মটনটা ফেভারিট। এখানে একটা কিন্তু আমার কাছে একটা জানাশোনা বিরিয়ানি দোকান রয়েছে, রাইস আনলিমিটেড, আলু আনলিমিটেড। আচ্ছা, পয়সা দিতে হবে না কিন্তু এক্সট্রা। তাই চিকেন কষা ফ্রি দিচ্ছে, ফ্রি দিচ্ছে। আরে ব্যাঞ্চোদ, অস্কার কিধার গিয়া? এর মুখে ছুঁড়ে মারো, এর থেকে ভালো অ্যাক্টিং তো ক্লাস 2 এর বাচ্চা পারে। বাত তো সহি। তো ভাই যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা পুরোটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিওটায় কারোকে হেড করার কোনো দরকার নেই। ভিডিওটা দেখো, মজা নাও, আর ভালো লাগলে লাইক করে দিও একটা। আর এফবি পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও হবে না। ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখি।